মজাই লাগছিল। তো বর গেটে, এখানে যদিও লেনদেন হয়নি কারণ লেনদেন আগেই হয়ে গেছে, কথা হয়ে গেছে, বর গেটে 25,000 টাকা দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ভালোই, খারাপ না। বরকে শরবত খাওয়ানোর যে প্রসেস সেটাও হয়েছে। আসলে এরা মরিচ টরিচ কিছু দেয়নি, সুন্দর ভদ্র মানুষের মতো ভালো শরবত খাইয়ে গেট কেটে তাকে ভিতরে ঢুকিয়েছে। আর এদিকে আবার অন্দরমহলে চলছে যে লাগেজ খোলা, যেটা বিয়ের লাগেজ লেনদেন হয় না, এখানে নানির জন্য, মায়ের জন্য, কার কার জন্য, আত্মীয় স্বজনের জন্য কাপড় চোপড় দেওয়া আছে। আর বউয়ের শাড়িটা, এখন বউকে শাড়ি পরানো হবে, আর অর্নামেন্টসও দিয়ে দিয়েছে যা যা দেওয়া। তো এই আর কি, এভাবে করে বউকে শাড়ি পরানো হচ্ছে। আগেই সাজানো হয়েছে, পার্লার থেকে তো সাজায়নি, বাসায় নিচেই সাজিয়েছিল, কারণ ওদের কথা ছিল যে পার্লারে যেন না সাজায়। তারপরে সে সবসময়ের মতো শেষ মুহূর্তে আমি খাওয়ার একটুখানি ভিডিও নিয়েছি। আমার প্লেটে তো দেখতেই পাচ্ছেন ওয়েস্টেজ গুলো ছিল, মানে খাওয়া অলরেডি আমাদের সবার শেষ, সবাই এখন উঠে যাবে। এমন সময় আমি একটু সবার একটু ওপিনিয়ন নিলাম। আর আমাদের এলাকায় একটা রিচুয়াল করে, যেটা বিয়ের পরে ঘরের যেটা বলে মহিলাদের প্রোগ্রাম, মানে প্রথমে করে বরের শাশুড়ি বা সামর্থ্য অনুযায়ী যে যা পরাতে পারে, স্বর্ণের চেইন হোক, আংটি হোক। তো এরপরে আমি আবার বরকে একটা আংটি পরিয়ে দিয়েছি, এক এক করে আমার বোন, মেজো বোন, ওর মামিরা, তারপর চাচি, ফুপু, ওরাও দিয়েছে আংটি। এরপরে এখানে আবার আরেকটা মজার বিষয়, রোজার ছোট বোন তোফা দুলাভাইকে একটা মালা পরিয়েছে বলে দুলাভাই আবার শালির হাতে একটা আংটি পরিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক অংশটুকু, যেটা কিনা কনের বিদায় অংশ। এখন ভিডিও এডিট করতে গিয়ে না কষ্টও লাগে, কিন্তু আমি অতটা একটা ইমোশনাল হয়ে যাই না এইসব সিচুয়েশনে, কারণ এটা একটা সুখের কষ্ট আর কি। কষ্ট লাগে, মেয়েটা চলে যাচ্ছে, বড় হয়ে গেছে, এখন নতুন একটা জীবনে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে বিয়েটা কোন রকম গেল। এরপরে তো সেদিন রাতের 12টা বাজে আমার জন্মদিন ছিল, সেটার ভিডিও তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর পরের দিন আমাদের খুবই টাইট শিডিউল ছিল, কোন রকম রেডি হয়ে তাড়াহুড়া করে, মানে চিল্লাচিল্লি করে আমি কোন রকম সবার আগে রওনা দিয়ে চলে গেছি বরের বাড়িতে বউ ভাতে। এখানে আবার আমি আর নিসা জুতা চেঞ্জ করতেছি। আমি বললাম যে আমার জুতাটা মনে হয় তোমার ড্রেসের সাথে বেশি যায়, তোমার জুতাটা দাও আমাকে। তো এইভাবে করে জুতা চেঞ্জ করতেছিলাম। তারপরে না আমরা চলে আসছি, আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে 4টার লঞ্চ ধরতে হবে। মানে আমার বরের বাড়ি থেকে আমার লঞ্চ ঘাটে যেতে একেবারে নিম্নে 1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে বুঝেন আমাকে এখান থেকে 2:30টার মধ্যে তো বিয়ের হতেই হবে। আমরা এসে পৌঁছেছি 1:45, না যেন 2টা বাজে। তো এসে কোন রকম খেয়ে দিয়ে চলে আসছি ড্রেস চেঞ্জ করে, জাস্ট একটু একটা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করছে। দেখেন আমাদের সবার ড্রেস চেঞ্জ, শুধুমাত্র আমার হাজবেন্ড ছাড়া। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অটো পাই না, সিএনজি পাই না, কিভাবে যে হন্তদন্ত হয়ে আমরা এসে চাঁদপুর লঞ্চ ঘাটে উঠেছি। জাস্ট উঠার 5 মিনিটের মধ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে। আর কি সুন্দর প্রকৃতি দেখে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।